হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আপনাদের যে অনেক অনেক ভালো আছি। চলে আসতাম আমার মেজো নন্নসের বাসায়, আজকে ইফতার পার্টি দাওয়াত ছিল। তাই রমজান আসলেই তো কত সুন্দর লাগে, সব আত্মীয় স্বজনের বাসায় না হলে আজকের বাসায় ইফতার, না হলে অন্য দিন ওর বাসায় ইফতার, এমনই হয়। নিজের বাসায় ইফতার সাধারণত কমই করা হয়, কারণ সবাই সবার আত্মীয় স্বজনের বাসায় ইফতার করে থাকে, সাথে ইফতার নিয়েও যায়। এটা আমাদের বাংলার একটা প্রচলন। আবার দেখেন, আমরা মেজনন্নসের বাসায় এসেও আমাদের শান্তি নাই, কি বলবো, এক অবস্থা। কারণ হচ্ছে আমরা যেখানে যাই সেখানে কিছু পাইলে, যেমন শাকসবজি কিছু পাইলে সেগুলো নেওয়ার জন্য চলে আসি। এখন দেখেন এখানে আমার নন্নস এখানে বলে ওনার থেকে লতি খেতে ইচ্ছা করতেছে, এগুলো দেখে, তাই উনি লতি তুলতে চলে গেছে গা। সাথে এখানে আমার জামাইও কিছু কিছু জিনিস আছে নাকি দেখতেছি একটু অনেক দূরে একটা লাউ দেখা গেছে, তাও এটা আমার সম্ভব হচ্ছে না নেওয়ার, কারণ অনেক বড় লাউটা আর একটু অনেক দূরে। এতেও দেখা যাচ্ছে আমার বড় আপুর বাসা। আমার মেজনন্নসের বাসা থেকে আসলে সব কিছু দেখা যায়। এটা হচ্ছে সেই লাউ যেটার প্রতি আমার চোখ ঢুকে গেছে, কিন্তু নিতে পারলাম না ভাই, অনেক বেশি আফসোস লাগতেছে। এখানে আমার জামাই দেখতেছে আর কি কি নেওয়া যায়। ওরা শুধু ভাই বোন শুধু দেখে কি কি নেওয়া যায়, সাথে আমি ওদের সাথে যোগ দিই কি কি নেওয়া যায়। দেখেন এবার এখানে একটা কার দোলনা, জানি না কে এখানে দোল খাইছে, বাট আমি তো একটা দোলনা পাই গেছি একটু দোল খাওয়ার জন্য। চলে আসলো, দেখেন কি কি কচুলতি কচু নিয়ে টিয়ে চলে আসলো। এবার চলে যাচ্ছে আর কি কি পাওয়া যায় সেগুলো নেওয়ার জন্য। সেই উদ্দেশ্যে আবার বের হয়েছি যে আবার কি কি পাই একটু দেখে আসি। চলেন সবাই চলে যাচ্ছি, হচ্ছে শাকসবজি যা পাই সবগুলো একদম বস্তা বেঁধে নিয়ে যাবো, এই চিন্তা ভাবনা আমাদের। আসলে বলতে গেলে আমাদের শান্তি নাই, কারণ যদি এরকম পরিবেশ থাকে, গ্রাম পরিবেশ, তাহলে সেখান থেকে কি জিনিস না আনে আর ভালো লাগে। এখানে আমার জামাই দেখেন আমার বড় বোনের ছেলেকে টাটা দিচ্ছে তাদের বিল্ডিং থেকে। সে বুঝতেছেও না যে সে এত ছোট মানুষ, কি এগুলো দেখবে। যেমন সবাই শাক তুলে হয়ে গেছে, আমি বলতেছি এবার আমি একটু ঢং করি, আমি একটু শাক টাক তুলি, তোমরা একটু আমাকে ভিডিও টিডিও করে দাও। এখানে আমার জামাই লতি টতি আছে নাকি দেখতেছে, ও শুধু লতি কচু শাক দিক এগুলোর পিছনে লাগিয়ে থাকে সবসময়। না, আমরা সবাই দেখে বলবেন আমার জামাই আজকে এত ভদ্র হয়ে গেছে কেন। এই ভদ্রতার পিছনে কারণ আছে, কারণ আজকে ওর কোথায় জানি ইফতার পার্টি, তাই সে পাঞ্জাবি সাথে টুপি লাগে বসে থাকছে। এখানে হচ্ছে যে যেই মন চাইছে বিরিয়ানি খেতে সে রান্না করে ফেললাম আমি বিরিয়ানি, আর আমার হাতে বিরিয়ানিটা অসম্ভব মজা, মাশাল্লাহ। সেটা আসলে বলার কোনো কথাই নাই, মানুষ মনে করবে আসলে মজা না, কিন্তু আমার হাতে বিরিয়ানি অনেক মজা, সবাই প্রশংসা করে। তাই শাশুড়ি আর মেজো আপু আবদার করছে তুমি রানবে, তাই চলে গেলাম রান্না করতে। সব কিছু রেডি করে এখন দেখেন মাংসটা কষিয়ে বসিয়ে দেবো বিরিয়ানি রান্না করতে। একটা বড় ডেকচি নিয়ে ফেলছি বিরিয়ানি রান্না করার জন্য। দেখেন এবার মাখা জাকার পালা, কে কীভাবে মেখে টেকে চুলাই দেন, আমি তো এভাবে মেখে টেকে চুলাই দিই, এটা আমার জন্য বেশি সহজ লাগে। এখন চুলাই দিয়ে আমি আরও অনেক কিছু করে টোরে ফেলছি, আমার বাচ্চাকে ঘুম টুম পাড়াই আসছি, সাথে দেখেন এখন বিরিয়ানি কত সুন্দর হয়ে গেছে। এক বাটি বিরিয়ানি নিয়ে গরম গরম এখন খেয়ে ফেলবো। এখানে দেখতেছি আমার মেজো নন্নস কাপড় টাপড় বের করে আমাদেরকে দেখাচ্ছে। এবার ইফতার টেবিলে এসে দেখি মাশাআল্লাহ অনেক ইফতার রেডি হয়ে গেছে গা, আমাদের ইফতার রেডি হয়ে গেছে গা। আসলে এটা একটা অনেক সুন্দর যে ইফতারি সবার বাসায় দাওয়াত পাইলে অনেক ভালো লাগে। আরেকটা আনন্দের বিষয় হচ্ছে যে কাপড় কিনলে আমরা একজন আরেকজনকে দেখাই, এটা খুব একটা আনন্দের বিষয়। ছোটোবেলায় তো আরও বেশি করতাম, কাপড়গুলো তো মানে আলমারিতেই থাকতো না, সবসময় দেখাইতাম যে আসুক বাসায়। আপনারা কে কে করেন আমাদের মতো? এই অভ্যাস আসলে সবাই করে থাকে, আমি না, সবাই করে থাকে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই আমাদের জন্য দোয়া করবেন।